শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, মহান আল্লাহকে চিনতে বা জানতে হলে প্রথমে নিজেকে জানতে হবে। কারণ হাদিসে বলা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। অর্থ, যে ব্যক্তি নিজেকে জানতে পেরেছে সে তার প্রভুকে চিনে ফেলেছে। এখানে বিশেষ কোনো জাতিকে বলা হয়নি, অর্থাৎ যে কোনো ব্যক্তি সাধনার মাধ্যমে নিজেকে চিনে নিতে পারে। সকলেই তো বলে থাকে নিজেকে চেনার কথা, কিন্তু বিস্তারিত কেউ বলে না। এই নফস নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। দেখুন, নফস কি? নফস মানে হলো প্রাণ। আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কোষে প্রাণ আছে, তাহলে সমস্ত শরীরময় আমার নফস লুকিয়ে আছে। দেখুন, নফস কিন্তু একটা জীবনী শক্তি, এবং এই জীবনী শক্তির জন্যই আমরা বেঁচে আছি। আর এই নফসের বিভাজনও আছে, যেমন কোরআনের ভাষায় নফসে আম্মারা, নফসে লাউয়ামা এবং নফসে মুতমাইন্না। দেখুন, নফস ভালো আছে এবং মন্দও আছে, এবং কখন ভালো কখন মন্দ তাই আমরা দেখব। দেখুন, শিশু অবস্থা যখনও পর্যন্ত আমাদের মন সৃষ্টি হয় না বা জ্ঞান সৃষ্টি হয় না, তখনও পর্যন্ত কিন্তু ওই শিশু একেবারে পবিত্র। কারণ তার মধ্যে রাগ, হিংসা, অহংকার এবং কামনা বাসনা কিছুই তার নেই। সে ফুলের মতো পবিত্র এবং পূর্ণ শুদ্ধ। তাহলে বাচ্চা বেলাতেই তো তার পুরো বডিটাই নফস। নফসকে তো আমরা জেনেছি জীবনী শক্তি বা প্রাণ। নফস তো প্রতিটা কোষে কোষেই আছে। তাহলে ওই বাচ্চার পুরো শরীর নফস, অথচ সেই বাচ্চা আমাদের কাছে একেবারে শুদ্ধ। এবার দেখুন, তাহলে অশুদ্ধ কখন হচ্ছে? দেখুন, আস্তে আস্তে যখনই এই শরীর বড় হতে থাকে, 5-7 বছরের পর যখন মন তৈরি হচ্ছে, ওই মন সম্পর্কে আমরা জানব। তাহলে মন কি? মন হলো ইচ্ছা, অর্থাৎ শয়তান বা অহংকার। এই শয়তানেই তো বলেছিল, আমি মাটির আদমকে সেজদা দিব না। দেখুন, শয়তান মানে ইচ্ছা, আর ইচ্ছাই তো হলো আমাদের মন। তাহলে এই মন যখন আমরা শরীরে তৈরি হয়, অর্থাৎ আমাদের শরীরে তৈরি হয়, তখন আমাদের শরীরে শয়তানের আবির্ভাব হয়। এখন এই মনের দ্বারা আমাদের পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় চালিত হয়, তখন তারা শয়তানের বশীভূত হয়। তাই তারা নফসে আম্মারা। এই নফসেই হলো সম্পূর্ণ শয়তান বা খারাপ নফস। তাহলে প্রকৃতপক্ষে নফস কি? খারাপ ছিল? তাহলে আমরা খারাপ করেছি। নফস তো হলো জীবনী শক্তি বা পাওয়ার। তাহলে কি করে খারাপ হলো? একমাত্র খারাপ লোকের কাছে থেকেই, বা খারাপ লোকদের দাসত্ব করার জন্যই। এই জন্যই আপনারা দেখবেন নফসের অবস্থা কখনো আম্মারা, কখনো লাউয়ামা এবং কখনো মুতমাইন্না। এই মুতমাইন্না যাদের নফস, তারা পূর্ণ মমিন, অর্থাৎ তাদের আত্মাকে বলা হইয়াছে পবিত্র আত্মা। তাহলে আমরা কিভাবে বুঝব আমাদের নফসের অবস্থা? কখন আম্মারা, কখন লাউয়ামা এবং কখন নফসের মুতমাইন্না অবস্থা? আপনাদেরকে আমি একটি হিসাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, যখন আমি সম্পূর্ণ আমার মনের দ্বারা পরিচালিত, অর্থাৎ নফসের দ্বারা বা জীবনী শক্তির দ্বারা। এই জীবনী শক্তি কি? আমাদের দৃষ্টি শক্তি, বাক্য শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি এবং আমাদের স্পর্শ শক্তি। এই শক্তিগুলো নফসের। যখন এই শক্তিগুলো সম্পূর্ণ মনের দ্বারা পরিচালিত, অর্থাৎ শয়তানের দ্বারা পরিচালিত, 100% পরিচালিত, তখন এই নফসের অবস্থা হলো আম্মারা। আপনারা যদি মনের গুরুত্ব দিয়ে যদি চলেন, অর্থাৎ মন যা খেতে বলবে তুমি তা খাবে,
মন যা পড়তে বলবে তুমি তা পড়বে এবং মন দেহ সুখের থাকার চেষ্টা করবে তুমি তা করবে। এই মনের কথা যখন পুরো শরীর চলে বা টোটাল নফসগুলো পরিচালিত হয় তখন এই নফসের অবস্থা হলো নফসে আম্মারা। তাহলে আর দুটি ভাগ থাকলো। এবার আমরা নফসে লাউয়ামার অবস্থা বুঝব। দেখুন, এই নফসের কথা যখন আমি 51% শুনব না, অর্থাৎ মনের 51% কথা গুরুত্ব দিব না, তখন নফসের অবস্থা নফসে লাউয়ামা। এবার আসুন নফসে মুতমাইন্না কি বা তার অবস্থা কি আমরা জানি। দেখুন, আমরা যখন সম্পূর্ণরূপে আমাদের মনের কথা শুনব না, অর্থাৎ 100% বিবেকের দাসত্ব করব বা চেতনার দাসত্ব করব, তখন আমাদের নফসের অবস্থা নফসে মুতমাইন্না। তাহলে নফস খারাপ নয়, নফস তো একটি জীবনী শক্তি। এই নফস যখন সম্পূর্ণ শয়তানের দ্বারা পরিচালিত তখন নফস খারাপ, এবং এই নফস যখন চেতনার দ্বারা বা বিবেকের দ্বারা পরিচালিত তখনই নফস পবিত্র আত্মা। তাহলে আমরা নফস এবং শয়তানকে আমরা বুঝে নিলাম এবং পবিত্র আত্মা সম্পর্কেও আমরা জানতে পারলাম। দেখুন দরদি, আপনারা নফসকে গুরুত্ব না দিয়ে মনটাকে চেনার চেষ্টা করেন বা মনের উপরে গুরুত্ব দিন। আজ এতটুকু বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনাদেরকে আগামীতে নতুন কিছু কথা নিয়ে আসা চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খোদা হাফিজ।